উইজিদের স্কোয়াডের মধ্যে সিজে বয় ফায়ার দিচ্ছেন, নকডাউন তুলে নেওয়ার চেষ্টা করবেন। বাদশাকে ভালো ড্যামেজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সিনিস্টার থামবেন, নকডাউনটা বের করবেন বাদশার, এবং বাদশা তারপরেও চেষ্টা করে যাচ্ছেন সার্ভাইভ করে টিকে থাকতে, এবং সে কিন্তু সার্ভাইভাল ইনস্টিংক্টে কিন্তু অনেকটা স্ট্রং ছিল। বাট শেষমেশ সিনিস্টারের ফায়ার লাস্ট শটটা কানেক্ট হয়েছে। টিম ফিউচার ভাইবস স্পোর্টস বিপজ্জনক অবস্থায়। সেক্সা সে কিন্তু স্পটেড হয়ে যাওয়ার চান্স আছে। ফারদিন তিনি হয়ে গেছেন ডাউন, তাকে ফিনিশ করা হবে। এবার সেক্সাকেও স্পট করা হবে। সেক্সার দিকে কিন্তু বাগিটা নিয়ে মুভ করছে সিজে বয়, বাট এখন পর্যন্ত কিন্তু স্টিল নাও সে ঠিক ছিল, তাকে কিন্তু ক্যাপ করা হয়ে গিয়েছে। ফিউচার ভাইবস ওদিক থেকে নিরো তাকে ডাউন করেছেন ডেডস্ট্রম, চোখ করে ফেলেছেন কিন্তু এখান থেকে লিমিট ওভার। ডেডস্ট্রম আরো একটা প্লেয়ারকে করবেন ডাউন, আরো একটা প্লেয়ারকে ডাউন করে ফেলেছেন। তার ছুরা তাকে টেক ডাউন করবেন, ডিমলিশ করে ফেলা হয়েছে। এবং এই মোমেন্টে ডেডস্ট্রম তাকে কিন্তু স্পট করতে পেরেছেন, দূর থেকে চেষ্টা করছেন ড্যামেজটা দেওয়ার জন্য। নীরবের এলিমিনেশনতে চলে এসেছে, জোনের বাইরে দিয়ে বাঁচার চেষ্টা করছেন রিকো, বাট তাকে কি আসলে ছাড় দেবেন কিনা, বাট কোনো সম্ভাবনা নেই। সিনিস্টার তিনি ডাউন করলেন রিকোকে, লাস্ট প্লেয়ার কিন্তু এখান থেকে থাকছে, বাট তার আগেই কিন্তু লিমিট ওভার তাকেও কিন্তু করে ফেলা হয়েছে একেবারেই ডিমলিশ। ৮-৮ চাপে রাখা যায়। এবার ডেস্টর্ম তারা পুশ করবেন, এক্সোটিক তার উপরে ডিরেক্ট কিন্তু পুশটা করে দিতে চাইবেন, অ্যান্ড রুম ক্রিয়েট করছেন, শট দেওয়ার চেষ্টা করবেন। দুজন দুটো অ্যাঙ্গেল থেকে শট দিয়েছেন। সিনিস্টার তিনি ডাউন হলেও ডেস্টর্ম তার কভার ফায়ারটা খুব সুন্দরভাবে কাজে লেগে গিয়েছে। এনআরএম স্পোর্টস তারা কিন্তু প্রেশার তৈরি করছে এওয়ানআরজি স্পোর্টস এর এগেইনস্টে। এনআরএম স্পোর্টস ক্লোজিং করছে, এওয়ানআরজি স্পোর্টস তাদের জাস্ট একজনই নকডাউন, বাট এনআরএম স্পোর্টস তাদের কথা যদি বলা হয়, দুজন প্লেয়ার নেই, এলিমিনেট হয়ে গেছে। এখন আরেকজন প্লেয়ার হয়ে যাচ্ছে ডাউন, ইমরানকে ডাউন করে দিল। ডেস্টর্ম ফিনিশিংটা তুলে নিলেন। নেক্সট পসিবল জোনটাতে অবশ্যই মুভ করতে হবে। সামনে কিন্তু রয়েছে টিএসবিও কিন্তু প্লেয়ার লুজ করেছে। সিজে বয় নজর রাখছেন, বাট সিজে বয়কে কিন্তু একেবারে গাড়িতে করে নিয়ে রাউডি চলে যাচ্ছেন জোনের ভিতর। খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, বাট তিনি কি রিভাইভটা এখন এখানে কন্টিনিউ করতে পারবেন কিনা? স্মোক করতে হবে as soon as possible, বাট ওদিকে রাউডির এলিমিনেশনটা নাইটউইং তুলে নিয়েছেন। ডেডস্টর্ম কোকেমকে করেছেন ডাউন, নাইটউইংকে কিন্তু স্পট করতে পেরেছেন সিজে বয়। নাইটউইংকে অবশ্যই অ্যাটাকটা করবেন, মাথাটা তুললেই কিন্তু ডাউন করার চেষ্টা করবেন। ড্যামেজটা কিন্তু ঠিকই প্রোভাইড করতে পেরেছেন নাইটউইং, কোনোভাবেই থাকতে চাচ্ছেন না। কোকেইন তাকে ডাউন করা হয়েছে, সিনিস্টারকে করে ফেলেছেন নাইটউইং 11-8, জিতু লিও বেবিকে করেছেন ডাউন। টিএসবি চারো দিক থেকে কিন্তু আসলে আক্রমণের শিকার হচ্ছেন। এখন কিন্তু ডাউন করার চেষ্টা করবেন, ওদিকে নাইটউইং তাকে কিন্তু ডাউন করবেন সিজে বয়, এবং খুব সুন্দর একটা ডাউন কিন্তু আমরা দেখতে পেয়েছি কামিং ফ্রম সিজে বয়। এখন নিয়ে তিনি গিয়েছেন সেভ করতে। সিজে বয় সিটটাকে সুইচ করবেন, এবার কিন্তু শট দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু নেমেসিসের এইম চোখ করলো না, করে দিল সিজে বয়কে ডাউন। এলিমিনেট হয়ে যাচ্ছে সিজে বয়। ডেস্টর্ম রাইট নাও হি ইজ দ্য সোলো ওয়ান। নেমেসিসের এগেইনস্টে স্ট্রাইক করতে হবে, চান্স বের করতে হবে। এবার ডেস্টর্ম ভেহিকেল থেকে নামলেন, ভেহিকেল আবার উঠলেন, সুযোগ সুবিধা বুঝেই কিন্তু পারফর্ম করতে হবে, সেই চিন্তাটা তার মধ্যে অবশ্যই আছে। নেমেসিস বোঝার চেষ্টা করছে আসলে ডেস্টর্মের অবস্থানটা কোথায়। ফায়ার দিয়ে যাচ্ছেন, নামলেন, অপোনেন্টকে একটু বোকা বানিয়ে ডেস্টর্ম এলিমিনেশন পিক করে নিলেন। 9টি এলিমিনেশন পয়েন্ট একা ডেস্টর্মের কাছে চলে এসেছে, এবং ইন টোটাল 19 এলিমিনেশন পয়েন্ট ওয়ানআরজি স্পোর্টস। হোয়াট আর